আমরা প্রতিবাদটা জানাতে চাই যে আমাদের ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এবং ইন্ডিয়াতে যেভাবে মানুষকে মুসলমানদের সাথে দুর্নীতি করা হচ্ছে বা খারাপ কাজ করা হচ্ছে, এটার থেকে যাতে আমরা মুসলমানদেরকে হেফাজত করতে পারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে এটা দীর্ঘদিন ফুলে ফুসে থাকা আপামর 64 জেলা বাংলাদেশিদের একদম আশেক রসুল মিলনমেলা হচ্ছে এখানে। আসলে দুঃখজনক সত্য, এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী ময়দানে, প্রশাসন অনুমতি না থাকায় পরে এটা হয়েছে গোলাপবাগে। সেখান থেকে আজকে এখানে গ্যাদারিং হয়েছে। আপনারা দেখছেন এখানে লেখা আছে মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন 26 এপ্রিল টুডে। এটা হচ্ছে আমরা এখান থেকে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই বিশ্বকে যে আমরা পুরো বিশ্বের মুসলমান একটা দেহের মতো। যদি আমার পায়ে কাটা পড়লে তো পুরো শরীর ব্যথা করে, ঠিক এখানে ইসরায়েলের ব্যথা, ইসরায়েলের আক্রমণের ব্যথা, মাসাকারের ব্যথা, জেনোসাইডের ব্যথা আমাদের প্রত্যেকের মুমের অন্তর বেঁধে আছে। আমরা এখান থেকে পুরো বিশ্বকে একটা স্পেশাল মেসেজ দিতে চাই যে অতি সত্তর, অতি অল্প সময়ের ভিতরে 1967 সনের যে আপনার জাতিসংঘের যে বিধান ছিল সেখানে আমরা ফিরে যেতে চাই এবং পাশাপাশি দুটি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে পুরো বিশ্বের শান্তি বিধান করার জন্য আমরা তাদের কাছে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। যেই বর্বরচিত হামলা হয়েছে ফিলিস্তিনের মধ্যে, সেটাকে সারা পৃথিবীর মুসলমান অন্তরের মধ্যে রক্তকরণ হয়েছে। সেই জন্য আমরা বাংলাদেশের মুসলমান সবাই একত্রিত হয়ে আমরা যে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আমাদের অন্তরে রক্তকরণ হয়েছে, আমাদের মন চাচ্ছে ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমাদেরকে বাংলার সরকার যদি একটা সুযোগ দেয়, খোদা কি কসম, আমরা বাংলার মুসলমান সবাই ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা সবাই প্রস্তুত। সেটা জানান দেওয়ার জন্য আমরা আজকে এই রাজধানীর বুকে এই সমাবেশ করার জন্য আমরা সবাই এসেছি। আমি বলবো বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানকে বলবো, আমরা সবাই মুসলমানরা সবাই একটা বৌডির মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা পৃথিবীর মুসলমান সবাই একটা বৌডির মতো। যেমনিভাবে একটা বৌডির মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, একটা অঙ্গের মধ্যে আঘাত পেলে সারা অঙ্গটাই ব্যথায় ব্যথিত হয়ে যায়, ঠিক তদ্রূপ আমরা মুসলমান হিসেবে আমরা সবাই ব্যথিত, রক্তকরণ হচ্ছে আমাদের অন্তরের মধ্যে। মুসলমান হিসেবে সারা পৃথিবীর মুসলমানকে বলবো ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলেছে তোমরা সবাই একটা বড়ি, একটা রজ্জুকে শক্ত করে ধরো, আমার রজ্জুকে ধরে তোমরা একত্রিত হয়ে অন্যার প্রতিবাদ করো, আমার রজ্জুকে শক্ত করে ধরো, রসুলকে ধরো, আল্লাহ পাকের কোরআনকে ধরো, তোমরা অবশ্যই হেদায়েত পেয়ে যাবে। ইসরায়েলি পণ্যকে বয়কট করা আমাদের ফরজ। ইসরায়েলের পণ্য বয়কট করার সময়ের দাবি আমাদের উপর ফরজ হয়ে গেছে, যেহেতু তারা এই পণ্য আমরা খাওয়ার কারণে, আমরা গ্রহণ করার কারণে সেখান থেকে উল্লেখযোগ্য অংশ ওই ইসরায়েলের পক্ষে গিয়ে ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে খরচ করতেছে। সেই জন্য সারা বাংলার মুসলমানকে বলবো ইসরায়েলি পণ্য এই মুহূর্তে বয়কট করে নিজেকে মুসলমানের পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানাবো, অনুরোধ করব। স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে 90%-এর উপর মুসলমান। সকল মুসলমানদের ঐক্যবদ্ধ দাবি ইসরায়েলি পণ্য এবং ভারতীয় পণ্য এই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা, এটা সকলের দাবি। আমরা সকলে সরকারের কাছে আহ্বান করব, আপনারা অতি দ্রুত এর ব্যবস্থা নিন, রাষ্ট্রীয়ভাবে এইসব পণ্য এবং এইসব দেশের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করুন। আমরা মুসলমানরা সদা সর্বদা সরকারের সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমাদের একটাই দাবি হলো, আজকের আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা এই একটা উদ্দেশ্যে আসছি যে সারা বাংলাদেশে যেমনভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে, আমরা আজকে সারা বাংলাদেশের মানুষ একদম প্রত্যন্ত অঞ্চল থেকে এটাই জানাতে এসেছি যে সারা বাংলাদেশের যেখানেই মুসলমানদের উপর অত্যাচার হোক না কেন, আমরা সারা বিশ্বের যেখানে হোক না কেন, আমরা বাংলাদেশের মানুষ ওই নিরহ মুসলমানদের পক্ষে আছি, এটা জানান দেওয়ার জন্য আমরা আজকে এখানে অবস্থান করেছি। আমরা সকল মুসলমান যদি এক হয়ে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে পারি, তাহলে এই দেশ থেকে ইসরায়েলি পণ্যগুলো বয়কট হওয়া সম্ভব হবে। এছাড়া আর কোনোভাবে সম্ভব নয়। আমরা সকল মুসলমান যদি ঐক্য হই, এক হতে পারি, তাহলেই ইসরায়েলের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারব। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের প্রাণপ্রিয় যে ঘরটা মসজিদ আকসা, এর জন্য আমাদের ফরান কান্দে, এই জন্য আমরা সর্বস্তরের মুসলমানরা একাত্ম হইয়া এই ঘরকে যাতে রক্ষা করতে পারি। এবং আল্লাহ পাক যদি আমার শক্তি দিত, ওই ইসরায়েলের লোকদেরকে জিব্বা টাইনে ছিঁড়ে ফেলাতাম। আমাদের ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন করতেছে, আমরা এটা সহ্য করতে পারতেছি না। যার কারণে আমরা বাংলাদেশে বৃহত্তম সুন্নি জামাতের এক হয়ে আমরা ধিক্কার দিচ্ছি
ওই যারা কাফের বেঈমান আমেরিকান, এদেরকে বলতে চাই যে মুসলমানের গায়ে আর হাত দেওয়ার চেষ্টা করিও না। মুসলমান এখন সজাগ হয়েছে, মুসলমান এখনই কথা বলতে জানে, তাদের শক্তি আছে। ইনশাল্লাহ আমরা আমাদের ইমানের শক্তি দিয়ে, আমাদের ইমানের বলি হয়ে ওই কাফেরদের সব কিছু আমরা প্রতিহাত করবো ইনশাল্লাহ। আমি ফিলিস্তিনের পাশে যেসব মুসলমান রাষ্ট্র আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি ফিলিস্তিনি ভাইকে রক্ষা না করতে পারেন তাহলে আপনারা বাংলাদেশে চলে আসেন। বিশেষ করে সৌদি, আবু রামিয়াত, জর্ডান এইসব দেশেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, যদি আপনারা ফিলিস্তিনি ভাইকে রক্ষা করতে না পারেন তাহলে আপনাদের ভূমি ছেড়ে দেন। আমরা বাংলাদেশ থেকে এই মুসলিম জনতা যাইয়া ফিলিস্তিনি ভাইকে রক্ষা করব। আমাদের কোনো অস্ত্র নাই। আবু জাহেলকে হত্যা করছে লেখারা, সেই কথাটা আবার বলতে চাই। আবু জাহেলকে 2টা শিশু বাচ্চা হত্যা করছিলে, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে কোনো গোলাবারুদ ছিল না। তারা ইমানি শক্তি দিয়া, কাজুর কাছে ডেগ্য দিয়া আবু জাহেলকের মতন লোককে হত্যা করছে। তাই নেতানিয়াহুকে আমরা ইমানি শক্তি দিয়া হত্যা করতে চাই। জো বাইডেনকে ইমানি শক্তি দিয়া আমরা হত্যা করতে চাই। আমরা এর জন্য ফিলিস্তিনের পাশে যেসব মুসলমান রাষ্ট্র আছে তাদেরকে বলি, আপনারা এখনো চুপ থাকবেন না। আমাদের মুসলমান ভাইকে মারে, আপনাদের হৃদয়কে একটু উসার করে দেন ফিলিস্তিনি ভাইকের জন্য, যারা তারা বাঁচতে পারে, জীবন নিয়ে বাঁচতে পারে। নবীর উম্মত সবার বাঁচার অধিকার আছে, আল্লাহর বান্দা সবার বাঁচার অধিকার আছে। কাউকে বিনা কারণে হত্যা করলে যদি আপনারা চুপ থাকেন, এই আর কিয়ামতের শাস্তি। 26শে এপ্রিলও এই ঢাকা সর্দি উদ্যানের মধ্যে আমরা দেখছি সমাবেশ হয়েছিল, কিন্তু ওই সমাবেশের মধ্যে তাওহীদের স্লোগান ছিল, রিসালাতের স্লোগান ছিল না। কিন্তু আজকে লক্ষ লক্ষ জনতা আমরা একসাথে তাওহীদের স্লোগান দিছি, পাশাপাশি আমরা রিসালাতের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিছি। কি বলেন, ঠিক কি না? সকালে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি আজকে দেশবাসীকে জানাতে চাই যে তাওহীদের স্লোগান, এই তাওহীদের স্লোগান ইসরায়েলের ইহুদিরা পর্যন্ত দেয়, তারা আল্লাহকে মানে। এই তাওহীদের স্লোগান কাদিয়ানীরা পর্যন্ত দেয়। এই তাওহীদের স্লোগান খারিজি, শিয়া, রাফিজি সমস্ত পন্থীরাই দেয়। কারা ইমানদার তাদের পরিচয় হলো রিসালাতের স্লোগান। আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা রিসালাতের স্লোগানে মুখরিত করছি লক্ষ লক্ষ সুন্নি জনতা। আর রান্না পানি না না, ওই যে ইয়ার মধ্যে পারা দেওয়ার লাগে না, তিনটা সমস্যা ওই সাইডে এই গ্রিলটা পারা দিতে, ওই যে পাউডার রাখছে না, ওটা সমস্যা।